JNVST 2025 জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা লাস্ট টাইম সাজেশন বই 2025 শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত বই। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আর 3 দিন বাকি আছে। এই সময়ে আমরা খুব বেশি নতুন কিছু শিখবো না, পুরনো জিনিসকে একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। দেখো, আজকের ক্লাসে আমি 10টি সমস্যার সমাধান করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নাও যে এক দাগে রেখেছি আমরা যে অঙ্কটা, সেটা হচ্ছে টপ, এই যে টপ 250 যে অঙ্ক ছিল আমার, সেখান থেকে 183 দাগে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 18, 24, 30 এবং 42 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে, সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কটা তো আমি করে দেবো না, এটা তোমাদের সিডব্লিউ দিচ্ছি, আমি বলে দিচ্ছি। এই সবকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কাকে? এইগুলোর লসাগুকে। অর্থাৎ লসাগু নির্ণয় করো। ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে লসাগু, যাকে 18, 24, 30, 42 দিয়ে ভাগ করা যায়। এবার বিষয় হচ্ছে, এই যে যে লসাগু বের করলে, এই লসাগুকে 18, 24, 30 এবং 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, ভাগশেষ শূন্য থাকে। তখন তুমি এই লসাগুর সাথে 1 যোগ করো, যোগ করে যে সংখ্যাটা পাবা সেটাই হবে তোমার উত্তর। দেখো তো কোনটা উত্তর আসে, উত্তর কোনটা আসে তুমি সেটা মিলিয়ে দেখো। এবার আসা যাক আজকের আলোচনার 2 নম্বর অঙ্ক, অর্থাৎ আমাদের বইয়ের 184 দাগে যে অঙ্কটি রয়েছে, যে 1, 2, 3, 4, 5 একের মানে 5 অঙ্কের একটা সংখ্যা। অর্থাৎ 5 অঙ্কের এখানে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক গুনে নিলাম। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 32, 36, 48, 54 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, বেশ ভালো কথা। এই ধরনের সমস্যার সমাধান আমরা কিভাবে করি? এইগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এদের লসাগু। এবার এই লসাগুটা দিয়ে একে ভাগ করো, ভাগ করতে গিয়ে যেটা বাড়তি থাকবে সেটা বিয়োগ করে দিতে হবে। এরকম অঙ্ক আসতে পারে কিন্তু পরীক্ষায়। এরপরে দেখবো যে 3 দাগে সর্বোচ্চ কত মাপের স্কেল দ্বারা 7 মিটার, 3 মিটার, 85 সেন্টিমিটার, 12 মিটার এবং 95 সেন্টিমিটারকে মাপা যায়। এই জায়গায় কিচ্ছু না, এখানে 7 মিটারটাকে কি করতে হবে, 700 সেন্টিমিটার করো। 3 মিটারকে 300 সেন্টিমিটার করো। 85 সেন্টিমিটার 85 থাকলো। আর 12 মিটারকে 1200 সেন্টিমিটার করো। 95 সেন্টিমিটার 95 থাকলো। এবার এদের গসাগু নির্ণয় করতে হবে, কারণ সর্বোচ্চ মাপের স্কেল বলেছে, এদের গসাগু। তাহলে এইগুলোর গসাগু যদি নির্ণয় করতে পারো তাহলে আর কোনো অসুবিধা থাকলো না। পারবে তো? আজকে রাতে একবার করে নাও। এবার যাব 4 দাগ, অর্থাৎ 186 দাগে দুটি সংখ্যার লসাগু 36 এবং ছোট সংখ্যাটি 2, তাহলে বড় সংখ্যাটি কত? দেখো, এখানে লসাগু জানো, একটা সংখ্যা জানো, গসাগু না জানলে কি সম্ভব? সম্ভব না। এক্ষেত্রে কোনো রকম কোনো চিন্তা করবে না, এই ধরনের সমস্যা পেলে ভেঙে পড়বে না পরীক্ষার হলে। তোমার কাছে টেকনিক আছে, এখান থেকে করো। তাহলে বড় সংখ্যাটি তুমি 72 ধরো মনে মনে। 72 ধরলে লসাগু 36 হচ্ছে না, ছেড়ে দাও। ছোট মানে পরের সংখ্যাটাকে তুমি কি করবে, পরের সংখ্যাটাকে তুমি 36 ধরো, তাহলে লসাগু 36 হচ্ছে, ছোট সংখ্যা 2 হচ্ছে, তাই তো? তাহলে কি হতে পারে দেখি, ছোট সংখ্যা 2 বড় সংখ্যা 36, তাহলে 2 গুণ 36 ভাগ লসাগু, তাহলে কি হচ্ছে দেখো, একটা সংখ্যা কি হচ্ছে, একটা সংখ্যা 2 হচ্ছে। তাহলে আমরা কি জানি যে ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা ভাগ একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যা কত? অপর সংখ্যাটি নির্ণয় করা যায়। এবার আমরা দেখব যে না, আমরা আরেকটা কাজ করব, 18কে ধরে দেখি কি হয়। তাহলে বড় সংখ্যা 18, ছোট সংখ্যা 2, এদের লসাগু 36 যদি করি তাহলে কিন্তু হচ্ছে না, মিলছে না। অর্থাৎ আমরা ধরে নিলাম যে অপশনগুলো থেকে আমাদের হিসাবটা করে দেখতে হলো, মানে সঠিক উত্তরে আমরা পৌঁছাতে পারলাম। এই ধরনের সমস্যা পরীক্ষায় যদি পাও, তোমরা ভয় তো একদমই পাবে না, তোমরা এটাকে অপশন থেকেও সিলেক্ট করে নিতে পারো। এবার যাব আমরা পরবর্তী সমস্যা, আজকের 5 দাগ, অর্থাৎ 193 দাগ। কিছু পরিমাণ টাকা 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে 2 গুণ হলে 100কে ভাগ করতে হয় কত দিয়ে?
এই 10 বছর দিয়ে 10 বছর দিয়ে ভাগ করলে আর এর মান পাওয়া যায়, তাহলে সমান সমান 10%। 10% হয়ে গেল। এটা তো একদম সহজ অঙ্ক ছিল, তোমরা সবাই জানো। ইম্পর্টেন্ট অঙ্ক পেয়েছি 194 দাগে, 7 বছরে যদি কিছু পরিমাণ টাকা দ্বিগুণ হয় তাহলে কত বছরে ওই টাকা 4 গুণ হবে। তাহলে 7 বছরে দ্বিগুণ যদি হয় তাহলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার হচ্ছে 100/7%। কত বছরে? 4 গুণ হবে, 4 গুণ। 4 গুণ মানে 300-কে ভাগ করতে বলেছে, 300-কে ভাগ করতে হবে সুদের হার, এইটা দিয়ে ভাগ করতে হবে। এটা কত? 100 গুণ 7। তাহলে এখানে কত হচ্ছে? 3×7=21 বছর। 21 বছর। 4 গুণ মানে তুমি 28 বছর ভাবতে পারো না, এই 7 বছর আর তার 4 গুণ গেলে 28 বছর, ওটা ভাবা যাবে না। তাহলে 21 বছর সঠিক উত্তর হবে। এই নিয়মে করবে, এই নিয়মে করলে তোমার আর ভুল হবে না। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 195 দাগ। 10 যদি 10 কিমি/ঘন্টা বেগে একটি বাচ্চা 15 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায়, আর 2 কিমি/ঘন্টা গতিবেগ বাড়ালে 5 মিনিট দেরি হয়, তাহলে স্কুলের দূরত্ব কত? এই ধরনের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে স্কুলের দূরত্ব x কিলোমিটার। 10 কিমি/ঘন্টা বেগে যদি যায় তার কত সময় লাগছে? সময় লাগছে x/10 ঘন্টা। আর 2 কিমি ঘন্টা মানে গতিবেগ বাড়লো, 10+2 = 12 কিমি/ঘন্টা বেগে গেল, তাহলে 12 কিমি/ঘন্টা বেগে গেলে তার সময় লাগছে কত? এত ঘন্টা। দূরত্বকে কিলোমিটার দিয়ে মানে গতিবেগ দিয়ে ভাগ করলো। এবার দেখো এই ঘন্টাটা থেকে এই ঘন্টাটা কম, কত কম বিয়োগ করে দাও। বিয়োগ করলে 15 মিনিটের জায়গায় সে 5 মিনিট দেরিতে যাচ্ছে, অর্থাৎ 10 মিনিট এগিয়ে আসলো সময়টা। এটা সমান সমান 10 মিনিট। 10 মিনিট মানে 10/60 ঘন্টা। এবার তুমি এর সমাধান করো, এক্স সমান সমান কত বের করে ফেলো, দূরত্বটা বেরিয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসার পক্ষে 100% উপকারী একটা অঙ্ক। যাব আজকের 8 দাগ কোথায়? 7 দাগ তো পেলাম, আজকের 8 দাগ। আজকের 8 দাগে যাব, 8 দাগের অঙ্কটা এইখানে আছে 197 দাগে। একজন ব্যক্তি 5 কিমি/ঘন্টা বেগে গেলে তার গন্তব্যস্থানে 5 মিনিট দেরিতে পৌঁছায়, 6 কিমি/ঘন্টা বেগে গেলে সঠিক সময় পৌঁছায়, তাহলে গন্তব্যস্থান কত দূরে? অর্থাৎ দূরত্বটা এক্স ধরে নাও, তাহলে x/5 এইটা হচ্ছে বেশি সময়, আর x/6 ঘন্টা গেলে সেটা কম সময়। কত কম সময়? আগে 5 মিনিট দেরি হচ্ছিল, এখন 5 মিনিট দেরি হচ্ছে না, অর্থাৎ 5 মিনিট এগিয়ে গেল। তাহলে 5/60 ঘন্টা। এখান থেকে x সমান সমান কত বের করো। একই নিয়ম, তাহলে সংক্ষিপ্ত নিয়মটা আমরা শিখে নিলাম। আজকের 9 দাগ 198 দাগ। একটি গাধা 1 মিনিটে 98 মিটার লম্বা রাস্তা অতিক্রম করে 1 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে 98 মিটার যায় 1 মিনিটে, 1 মিটার যায় কত? 98। 1000 মিটার যায় কত? 1000 মিটার। কত মিনিট সেটা বেরিয়ে গেল, বের করে ফেলো নিজেরা, সিডাব্লিউ এখনই করো। আগামীকাল সকালেই দেখবে যে পরীক্ষায় এরকম অঙ্ক আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 10 দাগ আজকে 199। 200 মিটার লম্বা একটি ট্রেন 36 কিমি/ঘন্টা বেগে চলছে, একজন ব্যক্তি 18 কিমি/ঘন্টা বেগে ট্রেনের একই দিকে চলছে, ওই ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনের কত সময় দরকার হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ট্রেন চলছে এইদিকে, ব্যক্তিও চলছে এইদিকে, ট্রেনের গতিবেগ 36, ওই ব্যক্তির গতিবেগ 18, বিয়োগ করে দাও, আপেক্ষিক গতিবেগ বেরিয়ে গেল 18 কিমি/ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ বেরিয়েছে 18 কিমি/ঘন্টা। বেশ ভালো কথা। এইবার 18 কিমি/ঘন্টা বেগে তারা আপেক্ষিক গতিবেগে চলছে, ট্রেনটার দৈর্ঘ্য কত? 200 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি 200 মিটার হয় তাহলে কি করব? নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এই একটা ব্যক্তিকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এবার 18 কিমি/ঘন্টা, এই 18,000 মিটার যাবে 3600 সেকেন্ডে, 1 মিটার যাবে বাই 18,000, আর এদিকে 200 মিটার, 200 মিটার যাবে ইন্টু 200। এবার এটাকে কাটবো আমরা, কাটলে কত হচ্ছে? দুটো শূন্য দুটো শূন্য কাটলো, 36 দিয়ে এটাকে কাটবো, তাহলে 18 মানে 18 দিয়ে কাটলে 2, 18 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 5, 200-কে 5 দিয়ে কাটো 40, 40 সেকেন্ড। এই যে একদম ঐকিক নিয়মে করে ফেলতে হবে অঙ্কটা।
এককগুলো চেঞ্জ করতে হবে, কিমি পার ঘন্টা, আর এখানে মিটার আছে, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও এটাকে। পারবে তো? তাহলে সিডাব্লিউ তোমার এখনই করতে দিচ্ছি, কোনো এইচডাব্লিউ আজকে নেই, কালকে পরীক্ষা, আজকে আর এইচডাব্লিউ কি আছে। সিডাব্লিউ হচ্ছে এই 1টা থেকে 10 দাগ, যে কটা করলাম এই কটা এখনই সিডাব্লিউ করে আমাকে জমা করে দাও গ্রুপে।